নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গালের রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিও স্টার্টিং দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কোনো মন্দিরে এসেছি। হ্যাঁ, আমি মন্দিরে এসেছি, বাট কী দর্শন করতে মানে কার দর্শন করতে এসেছি ওটা তো আপনাদের একটু পরেই জানাচ্ছি। তার আগে একটা বড় কথা বলেই দিই, মানে এটা এই যে আজকে যে আমি এখানটা আসতে পারবো ওটা আমি একদমই ভাবতে পারিনি। হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে। আমার ননদের বান্ধবী, খুব ক্লোজ, আমার খুব ভালো ও। তো ও ফোন করে বলল, বৌদি আমাদের বাড়ির পাশে মহোৎসব হচ্ছে, তুমি এসো। ও যেদিন বলেছিল সেদিন কিন্তু আমি হ্যাঁ বলেছিলাম, তারপরে একটা বিয়েবাড়ি প্রোগ্রাম হওয়ার জন্য সেদিন না হয়ে গেছিলো। তারপরে দিন আবার ও বলল, বৌদি আজকে অন্তত এসো, আজকে কিন্তু লাস্ট মানে শেষ দিন, আর আজকে খুব মানে দারুণ হবে ব্যাপার। তো ভালো লাগবে তোমার এসে, এখানটায় ভালো লাগবে, বোরিং হবে না, আর ভালো জিনিস। আমি বললাম ঠিক আছে যাব। আর তাই যেই ভাবা সেই কাজ। তাই ভালো জিনিস সে না করা যায় বলুন আপনারা? আর যারা আপনারা মানে যারা ভগবান ভক্ত, ভগবানকে খুব মানেন, তাদের তো এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তাই বলছি, রিকোয়েস্ট করছি, ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমি মেলায় চলে এসেছি, আর আসার মানে অনেকটা আগে ওই যে ভাই মানে মানে কী বলবো, ননদের যে বান্ধবী, ওর বন্ধু, ও ভাই আমাকেই নিয়ে এসেছে। তো ওর গাড়ি মানে স্কুটি করে এসেছি। তো রাস্তায় গাড়িটা দাঁড় করাতে হয়েছে অনেক দূরে, তারপরে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। এই যে এখানটায় এখন আনাজ কাটা চলছে, কারণ এখানটায় খাওয়া দাওয়া হবে। আর এই যে জায়গাটা দেখছেন, এইখানে খাওয়ানো হয়। এই যে মেলাটা হচ্ছে, এই মেলাটা 8 দিন ধরে হচ্ছে। আর এখানটা প্রতিদিনই মানে মেলার যেখানটা হচ্ছে সেই গ্রামের আর গ্রামের আশেপাশে সব মানুষদের কিন্তু এখানটায় ভোগ খাওয়ানো হয়। তাই এত আয়োজন করা হয়। আর এই যে মেলাটা, এই মেলাটা আজ 3-4 বছর ধরেই হচ্ছে, বাট আমার জানা ছিল না, বা আমি শুনেই ছিলাম না, জানেন তো। বাট ভাগ্যে থাকলে মানে আপনার যদি ভাগ্যে থাকে তো কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। তাই আমার ভাগ্যে আজকে দর্শন করা ছিল, ঠাকুর দর্শন ছিল, তাই আমিও আসতে পেরেছি। আমি যখন আসি তখন মানুষের মানে জনসংখ্যা বাড়ছে। এবার ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই বললো আসলে এখানটায় রাতে তো খাওয়া দাওয়া হয়, আর এই যে এখন আরতি শুরু হবে, আর আরতির সময় খুব প্রচুর পরিমাণে মানে সমাগম হয়, আর প্রচুর লোক এখানটায় আসে। এই যে হচ্ছে বান্ধবী, ননদের বান্ধবী আর তার বন্ধু, এই দুজন মিলে মোটামুটি আমাকে নিয়ে এসেছে। তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওরা জোর করে নিয়ে এসেছে হলো বলেই আমি একটা জিনিস, ভালো জিনিস দর্শন করতে পারলাম। এই যে মহোৎসবের নাম হচ্ছে শ্রী শ্রী সার্বজনীন 56 মাদল ও নামযজ্ঞ মহোৎসব। তো গৌরনিতাই দর্শন করতে এসেছি আমি। অনেকে গৌরনিতাই বলেন, কেউ বলেন মহাপ্রভু, আমি বলেন মহাপ্রভু, কেউ বলেন বলদেব, কেউ বলেন গৌরাঙ্গ। তো সব রকম মানে সবার দর্শনে আমি এসেছি। আর যারা যারা মহাপ্রভু বলুন, চৈতন্যদেবের বলুন, গৌরনিতাইয়ের বলুন, আর শ্রীকৃষ্ণের বলুন, সবাই যে যে ভক্তবৃন্দ যে যে নামে স্মরণ করেন উনাকে, তো ওনাদের বলি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের আমি কিন্তু একটা ভালো জিনিস দর্শন করাবো। তো এখন আরতি শুরু হবে। তো আরতি শুরুর আগে এই যে প্রস্তুতি পর্ব চলছে এখানটা, এখন অনেক মানে 56 মাদল বলেছি না, তো 56 রকমের বাজনা বাজানো হবে। তো সেই খোল করতাল থেকে শুরু করে অনেক কিছু থাকবে, সেগুলো অনেকগুলোর নাম তো আমি ঠিক জানিও না। আর এই জিনিসগুলো আমার মা মাসিরা খুব মিস করে, জানেন তো। এই যে মহোৎসব বলেছি না, আমি মহোৎসবে যাচ্ছি, ওরা খুব মানে ওরা তো বলছে কেন যাবি না, তাড়াতাড়ি যা, এইরকম একটা ব্যাপার। তো আমি এসে এখানটায় ভিডিও কলও করেছিলাম, বাট নেটওয়ার্কের খুব প্রবলেম গ্রামের মধ্যে, তো একটু ভেতরের দিকে, তো তাই ঠিকভাবে ওনাদের দর্শন করাতে পারেনি। এই যে এখানটা এই জিনিসটা এখন চলবে অনেকটা সময়, ধরুন 10-15 মিনিট ধরে বা আধ ঘন্টা ধরে এই জিনিসটা হবে। এই যে সবাই বাজিয়ে বাজিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করবে, এটা দেখার মতো। আর এইটা দেখার জন্য মানুষ মানে চারপাড়ের পাশের মানুষ, এত মানুষ জমায়েত হয়েছে বলার না। মানে আমি বলে বোঝাতে, মানে আমি যেখানটা দাঁড়িয়েছি, আমি যদি একটু ইধার উধার হই আমি পড়ে যাব, এমন অবস্থা, মানে এতটা ভিড়। তো যাই হোক, এই জিনিসগুলো আমার তো খুবই ভালো লাগলো, বাট আমার মা মাসিদেরও খুব ভালো লাগে এগুলো তারা খুবই মিস করে। আর আমার শ্বশুরবাড়ির দিকে এই যে শুরু হলো এখন, এইসব মহোৎসব প্রচুর পরিমাণে হয়। আর আমি প্রচুর মানে চৈতন্যদেবের দর্শন করতে পারি, মহাপ্রভু দর্শন করতে পারি। তো মা মাসিরা পারে না, কিছু করার নেই। মানে মাসিরা তো থাকে কলকাতায়, মা যেখানে থাকে সেখানটাও এতটা মেলামেশা কারোর সাথে তেমন হয় না বলে যেতে পারেন না।
তবে আমাদের পাড়ায় হলে তখন যান, কারুর বাড়িতে হলে মহোৎসব হলে ওনারা যান। আর আমাদের এখানে গ্রামে মানে আমার শ্বশুরবাড়ি এখানে তো এই যে শুরু হলো, এখন ঘরে ঘরে মহোৎসব হবে। তাই আমি খুবই অভ্যস্ত হয়ে গেছি এইগুলো দেখতে দেখতে, বেশ ভালোও লাগে। মানে আগে যেটা পেতাম না, মানে আমি আগে ছোটোবেলায় তো পেতামই না, যখন মামার বাড়ির দিকে মহোৎসব হতো আমরা দৌড়ে দৌড়ে খেতে চলে যেতাম। তো যাই হোক, এখন এবার মানে মহাপ্রভুর দর্শনে চলে এসেছি। আর এখন আপনারা দেখছেন, আমি বললাম অনেক লোক এখন এখানটায় দেখছেন ফাঁকা, তো ফাঁকাটা হচ্ছে কারণ এখন আরতি হচ্ছে। আরতির সময় মন্দিরের মধ্যে ভক্তবিন্দুদের প্রবেশ করতে দেয় না, তার আগে ভক্ত মানে যারা ভক্ত মহাপ্রভুর ভক্ত ওনারা ওই মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে দর্শন করেন। আমি যখন আসি প্রচুর পরিমাণে মানুষের ভিড়, মানে ওই মন্দিরের চারপাশে সবাই ঘুরে বেড়াচ্ছেন আর গৌর নিতাইয়ের দর্শন করছেন। তো তখন ভাই বলল, বৌদি এখন যেও না, তো এখন প্রচুর ভিড়, ঠেলাঠেলি করে তোমাকে দর্শন করতে হবে। যখন আরতি শুরু হবে তখন মন্দিরের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, তখন কমিটির সদস্যরা আর তাদের বাড়ির মানে আত্মীয় স্বজনরা তারা যেতে পারে, তাই তখন তোমাকে আমি নিয়ে যাব। তো যেই ভাবা সেই কাজ, আমিও তাই একটু অপেক্ষা করলাম। আরতি যেই শুরু হলো আমরাও মানে প্রবেশ করলাম, আর এসেই মোটামুটি গৌর নিতাইয়ের দর্শন করলাম। আর খুব ভালো লাগলো, মনে একটা শান্তি লাগলো। আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা যারা এখানে আসেন, যারা এইসব মানে মেলায় যান, তারা তো জানেনই কতটা ভালো লাগে, কতটা মনে শান্তি মানে লাগে, শান্তি পাই আমরা। তো আমিও এখানটায় এসে খুবই ভালো লেগেছে। আর প্রথমে এসে আমরা ঘুরতে পারিনি, মানে মন্দিরের চারপাশে। তো ভাই বলল একটু দাঁড়িয়ে যাও, ওরা তো এখন চারপাশে মন্দিরের চারপাশে ঘুরবে আরতির টাইমে, তো ওরা যখন এক সাইডে আসবে তখন তুমি মন্দিরের চারপাশটা একবার ঘুরে নিও। তো ওই ভাই একটা দাদাকে বললো যে মন্দিরের চারপাশে একটু ভিডিওটা করে নিতে, তাই ওই ভাই আমাদের ভিডিওটা করে দিল। আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি, ওই ভাই ভিডিওটা করে দিল। তারপরে আমি একটু মন্দিরের চারপাশে ঘুরেও নিলাম, আর মহাপ্রভু বলুন, চৈতন্যদেব বলুন, সবার দর্শন একটু করে নিলাম। তো তাই আমার আর আমার ননদের বোনে মানে শ্রাবণীর, ওরও দুজনের ইচ্ছা হলো একটু গৌর নিতাইয়ের মতো একটু সাজতে, তাই আমরা দুজন একটু সেজে নিলাম। তো এখান থেকে দর্শন মোটামুটি হয়ে গেছে। আর এখানে যতক্ষণ মানে থাকতে ইচ্ছে ততক্ষণ, মানে মনে হবে সারাক্ষণই থাকি, কিন্তু আমার তো সময় মানে দেরি হয়ে গেছে, বাড়ি থেকে একা এসেছি, বাড়িতে সবাই আছে, ওরা খাওয়া দাওয়া করবে। আর বর তো খুব ফোন করছে আমাকে যে তাড়াতাড়ি চলে এসো, রাতও হয়েছে, তাই আমাকে চলে যেতে হবে। তো ভাইকে বললাম বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে কিন্তু চলে যেতে হবে। তো সেই হিসেবে ভাই বলল ঠিক আছে, আর একটু থাকো, একটু দেখি, তারপরে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে একটু মেলায় ঘুরে তারপরে বাড়ি ছেড়ে দিয়ে আসবো তোমাদের। তো তো আমি তাই একটু সব মানে মন্দিরের চারপাশে একটু ঘুরে নিলাম, ঘুরে আর সব রকমের মহাপ্রভু বলুন, চৈতন্যদেব বলুন, গৌরাঙ্গ বলুন, বলদেব বলুন, ওনার দর্শনও করে নিলাম, করে নিয়ে আমরা বেরিয়ে এলাম। তো ভাই প্রথমে বলছিল মেলায় ঘুরতে, না আমি বললাম মেলা ঘোরার আমার এখন সময় নেই। তাই ভাই বলল তাহলে খেয়ে দিয়ে একদম তুমি যাও, বাড়িতে কিন্তু বলে দেবে খাবে না। তো প্রথমে আমরা খেলাম ফুচকা, তারপরে খেলাম ভেলপুরি। এবার বলে দিই, আমি এখানে সব খাবার কিন্তু নিরামিষ খাবার, এখানে কিন্তু পেঁয়াজ পাবেন না কোনো খাবারে, চাউমিন থেকে শুরু করে সব খাবারই। তো ওরা যে দোকানগুলোই খেয়েছিল ভালো লেগেছিলো সেই সব খাবারগুলো আমাকে খাওয়াচ্ছে, কিন্তু আমি বারণ করছি, আমি আর পারবো না, কারণ রাত হয়ে গেছে, বাড়ি থেকে ফোন আসছে, আর আমি একা এসেছি। তো স্বাভাবিকই গ্রামের দিকে তো একটা ব্যাপার আপনারা বোঝেনি যারা গ্রামের দিকে থাকেন। এবার আমরা এসেছি পাপড়ি চাট খেতে। আমি ভাইকে রিকোয়েস্ট করেছি পাপড়ি চাটটা খাবো, তারপরে কিন্তু চলে যাব, কিন্তু ভাই বলেছে না, পাপড়ি চাটের পরে একটা আইসক্রিম খেতে হবে, তারপরে তুমি বাড়ি যেও। তো পাপড়ি চাট খেয়ে তারপরে আমরা খেয়ে তারপরে বাড়ি চলে যাব, আর ওরাই আমাকে ছেড়ে দিয়ে আসবে। হ্যাঁ, আর এখন রাতও হয়ে গেছে, তাই কোনো রকমের আইসক্রিমটা খেয়ে নিচ্ছি, খেয়ে এবার বাড়ি চলে যাব। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে টুক করে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা যদি আপনারা খুব হ্যাপি হয়েছেন ভিডিওটা দেখে, তাহলে একটা কমেন্ট করে দেবেন। সবাই বলুন জয় গৌর নিতাইয়ের জয়।